আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের অন্যতম প্রাচীন সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পাবনা। এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি ঈশ্বরদী জংশনের ইতিহাস। তো চলুন একসাথে ঘুরে আসা যাক। ঈশ্বরদী জংশন স্টেশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। জংশনটি ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল। মূলত 1915 সালে হার্ডিন্স ব্রিজ চালু হওয়ার পর উত্তর ও দক্ষিণ রেল সংযোগ উন্নত করার উদ্দেশ্যে এই জংশন স্থাপন করা হয়। এটি একটি মেজর জংশন স্টেশন হিসেবে কাজ করে, কারণ একাধিক রেল লাইন এখানে মিলিত হয়। 4টি গুরুত্বপূর্ণ রুট এখানে সংযুক্ত: ঈশ্বরদী খুলনা, ঈশ্বরদী রাজশাহী, ঈশ্বরদী পার্বতীপুর, ঈশ্বরদী ঢাকা। স্টেশনটি পুরাতন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অংশ ছিল। ঈশ্বরদী রেলওয়ে জংশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এটি একটি বিশাল ইয়ার্ড এলাকা, মালবাহী ট্রেন, ইঞ্জিন চেঞ্জ এবং ক্রসিং এর জন্য লাইন রয়েছে। প্রতিদিন অনেক ট্রেন এখানে পারাপার করে, তবে দৈনিক ইত্তেফাক বলেছে এখানে একদিনে প্রায় 32টি ট্রেন পারাপার করে। আবার নিউ নেশন বলেছে এখানে একদিনে প্রায় 40টি ট্রেন পারাপার করে। যাত্রী সংখ্যাও এখানে উল্লেখ আছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 20,000 যাত্রী প্রতিদিন এখানে যাতায়াত করে। ঈশ্বরদী জংশনে চলাচল করে কপোতাক্ষ এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ইত্যাদি। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটি জংশন হওয়ায় এটি উত্তর ও দক্ষিণ বাংলার রেল যোগাযোগের একটি কি নোড। বিশাল রেল ইয়ার্ড থাকার কারণে মালবাহী ট্রেন পরিচালনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদানিকৃত পণ্য, অভ্যন্তরীণ পণ্য বোঝাই ও আনবোঝাই করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রেল লাইনও রয়েছে, তাই স্টেশনের গুরুত্ব আরো বেড়েছে। 2022 সালে ঈশ্বরদী জংশনের রিলে ইন্টারলকিং সিস্টেম চালু করা হয়। ফুটওভার ব্রিজ পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে স্থানীয় সংবাদে বলা হয়েছে। ঈশ্বরদী জংশনকে বাংলাদেশের বৃহত্তম বা মেজর জংশনগুলোর মধ্যে ধরা হয়। জংশন স্টেশন হিসাবে কৌশলগত গুরুত্ব বেশি, কারণ এখানে একাধিক রুট সংযুক্ত। যদিও চতুর্থতম বা পঞ্চমতম বৃহত্তম স্টেশন হিসাবে নির্দিষ্ট শ্রেণীভাগ বোঝানো কঠিন, কিন্তু পশ্চিমাঞ্চল রেলের ক্ষেত্রে এটি একটি প্রধান কেন্দ্র। ব্রিটিশ রাজ আমলে রেল নেটওয়ার্ক বাড়ানোর অংশ হিসাবে এটি তৈরি করা হয়েছিল। হার্ডিন্স ব্রিজ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদীকে একটি সংযোগ জংশন হিসাবে গড়ে তোলা হয়, কারণ ব্রিজ চালু করার পর উত্তর ও দক্ষিণ রেল যোগাযোগের গুরুত্ব বাড়ে। ঈশ্বরদীর লোকোশেডটি হলো ডিজেল লোকোমোটিভ রানিং শেড। ব্রডগেজ লাইনের জন্য এটি একটি বড় শেড। শেডটি গড়ে উঠেছিল ব্রিটিশ শাসনকালে। বলা হয় এটি 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঈশ্বরদী লোকোশেডে সাধারণত পরীক্ষা নিরীক্ষা, মেরামত, ফুয়েলিং ও পানি সরবরাহ করা হয়। লোকোশেডে ইনচার্জ এবং পরিচালনায় প্রকৌশলী ও অন্যান্য স্টাফ রয়েছে। শেডে প্রায় অনেকগুলো লোকোমোটিভ রাখা আছে। এর মধ্যে কিছু চলছে, কিছু মেরামত চলছে, কিছু অপেক্ষমান অবস্থায় রয়েছে। 2024-25 সময়ের আপডেট তথ্য: 2024-এর মার্চে ঈশ্বরদী জংশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। একটি তেলবাহী, অন্যটি পাথরবাহী ট্রেন। এর ফলে ঢাকা খুলনা রেল লিঙ্ক প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল। বিএসএস এর তথ্য অনুযায়ী জয়দেবপুর ঈশ্বরদী সেকশনে একটি ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ করা হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে JICA জাপান আন্ত সহযোগিতা সংস্থা থেকে ঋণ পাওয়া গিয়েছে এই প্রকল্পের জন্য প্রায় $630 মিলিয়ন। বিএসএস এর তথ্য অনুযায়ী বিস্তারিত ডিজাইন কাজ শুরু হবে 2025 সালের জানুয়ারি থেকে, যা আনুমানিক 12 মাস সময় নেবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে এই প্রকল্পে 162 কিলোমিটার লাইন থাকবে, প্লাস 25 কিলোমিটার লুপ ও সাইডিং, প্লাস ইতিমধ্যে থাকে 11 কিলোমিটার ট্র্যাক পণ্য নির্মাণ। বিএসএস এর তথ্য অনুযায়ী নির্মাণ কাজ শুরু হতে পারে 2026-এর শেষের নাগাদ এবং সম্পূর্ণটা আশা করা যাচ্ছে 2028 এবং 29 সালের মধ্যে। ডেইলি কান্ট্রি টুডের তথ্য অনুযায়ী রেলওয়ে সচিব বলেছেন ঈশ্বরদী জংশন স্টেশন ও লোকোমোটিভ ডিপোতে ধাপে ধাপে আধুনিকরণ করা হবে। যাত্রী বেড়ে যাওয়াতে নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা আছে বা পুরনো ট্রেনের আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ঈশ্বরদী রেলগেটের কাছে প্রতিদিন 35 মিনিট ট্রেনের জন্য গেট বন্ধ থাকে, যা শহরের দুই পাশে যানজট তৈরি করে। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।